দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। রাজনীতিতে যোগ দেওয়ার আগে খুবই সহজ সাধারণ একজন গৃহিণী মাত্র ছিলেন বেগম খালেদা জিয়া। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন তিনি ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 2 শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে থাকতেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমানের অনুপস্থিতিতে দলের হাল কে ধরবেন তা নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল। জিয়াউর রহমান যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। তার রাজনীতিতে পদার্পণ তাই অনেককে চমকে দিয়েছিল। সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন এভাবে: জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূ রূপে তার 2 ছেলে তারেক রহমান পিনো এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। বিচারপতি আব্দুস সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার চিন্তা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন আগ্রহ ছিল না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না। দ্বিতীয়ত, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন উৎসাহ ছিল না। এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে অনুরোধ করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না, অনেকে এমনটাও বোঝানোর চেষ্টা করেন। খালেদা জিয়ার জীবন নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি বই লিখেছেন। তিনি একটি বিদেশি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং AQM বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া নজরুল ইসলাম খান এবং জমির উদ্দিন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেছিলেন সাংবাদিক মাহফুজুল্লাহ। বিএনপির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী 1982 সালের 3রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। একই বছর 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। 1982 সালের 24শে মার্চ সে সময়ের সেনাপ্রধান HM এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। তখন রাজনীতিতে বিচারপতি সাত্তারের আবেদন ফুরিয়ে যায়। 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন। কয়েক মাস পরই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন। এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল, তখন অন্য রাজনৈতিক দলের নেতারাও বেগম জিয়াকে বিএনপির হাল ধরার পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে সিপিবির প্রয়াত নেতা হায়দার আকবর খান রণ ছিলেন অন্যতম। রণ তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইয়ে লিখেছেন, আমরা খালেদা জিয়ার কাছে প্রস্তাব করলাম, আপনি রাজনীতিতে আসুন, বিএনপির হাল ধরুন, একসাথে এরশাদের বিরুদ্ধে লড়ব। দেখলাম তিনি স্বল্পভাষী, তবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। সবশেষে তিনি বললেন, ভেবে দেখব। এমন এক পরিস্থিতিতে 1984 সালের 10 মে অনুষ্ঠিত
বিএনপির জাতীয় কাউন্সিলে বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন। তারপর তার নেতৃত্বেই মূলত বিএনপি বিকশিত হতে শুরু করে। এরশাদ বিরোধী আন্দোলন জোরদার করাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোট গঠিত হয়। বিএনপির নেতৃত্বাধীন এই জোট ৫ দফা দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলের সাথে যৌথভাবে আন্দোলন শুরু করে। কিন্তু ৮৬ সালের ২১ মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলন বাধাগ্রস্ত হয়। ১৫ দল ভেঙে ৮ দল ও ৫ দল হয়। ৮ দল ও জামায়াতে ইসলামী নির্বাচনে চলে যায়। অন্যদিকে বেগম জিয়ার নেতৃত্বে ৭ দল এবং ৫ দলীয় ঐক্যজোট নির্বাচন প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখে। সেই থেকেই বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। ক্ষমতা এবং ক্ষমতার বাইরে থেকেও তিনি গণতন্ত্রকে সমুন্নত রাখতে ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগের স্বৈরশাসনের দীর্ঘ ১৫ বছর ধরে তিনি প্রকাশ্য গোপন নানা রকম রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ১৩ নভেম্বর ২০১০ সালে বেগম খালেদা জিয়া তার ২৮ বছরের আবাসস্থল ছেড়ে যেতে বাধ্য হন। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকার পতনের পর সকল মামলা থেকে তিনি মুক্তি পান। রাষ্ট্রপতির আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। ৫ আগস্টের পর খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ২টি দুর্নীতি মামলার সাজা রাষ্ট্রপতি মওকুফ করলেও বেগম খালেদা জিয়া আদালতের মাধ্যমে এসব মামলা নিষ্পত্তি চান। এরপর যথাযথ আইনি প্রক্রিয়ায় ২৭ নভেম্বর ২০২৪ তারিখে তিনি এসব দুর্নীতি মামলা থেকে খালাস পান। আর এভাবেই একজন সহজ সাধারণ গৃহিণী থেকে বাংলাদেশের রাজনীতির অন্যতম শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতায় থাকার সময় এবং সাধারণ মানুষের জন্য নীরবে নিভৃতে তিনি অসংখ্য দৃষ্টান্ত স্থাপনকারী কাজ করেছেন, যা তাকে অবিশ্বাস্য এই জনপ্রিয় সফল রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলেছে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।